নমস্কার, আমি অন্তরা। আপনারা দেখছেন নেক্সট জেন বাংলা। নেপালে অশান্ত পরিস্থিতি, সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ঘিরে দেশ জুড়ে ফেটে পড়েছে জনরোষ। বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে প্রাণ হারালেন অন্তত 19 জন। উত্তেজনার মধ্যে পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক। নেপালের রাজধানী কাঠমান্ডুতে সোমবার দুপুর থেকেই রাস্তায় নেমে আসেন হাজার হাজার মানুষ। সরকারি নির্দেশে ফেসবুক, এক্স অর্থাৎ সাবেক টুইটার, ইউটিউব সহ একাধিক জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ করা হয়। আর সেই সিদ্ধান্তের বিরুদ্ধেই শুরু হয় ব্যাপক আন্দোলন। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, এদের নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে মৃত্যু হয়েছে অন্তত 19 জনের। আহত বহু মানুষকে কাঠমান্ডুর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাঠমান্ডুর সংসদ ভবন ঘিরে বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে ঢুকে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান, টিয়ার গ্যাস, এমনকি গুলিও চালান। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বাড়ি দামাকেও লক্ষ্য করে বিক্ষোভকারীরা পাথর ছোড়ে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম দ্য কাঠমান্ডু পোস্ট। অবস্থার দায় স্বীকার করে নৈতিক কারণ দেখে স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক মন্ত্রিসভার বৈঠক চলাকালীনই ইস্তফা দেন। কাঠমান্ডুর রাস্তায় একটাই স্লোগান, সোশ্যাল মিডিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলুন, দুর্নীতি বন্ধ করুন। বিক্ষোভকারীদের হাতে ছিল নেপালের লাল নীল জাতীয় পতাকা। এই আন্দোলনকে স্থানীয় সংবাদ মাধ্যম নাম দিয়েছে জেন জেড প্রোটেস্ট, কারণ মূলত 1995 থেকে 2010-এর মধ্যে জন্ম নেওয়া তরুণ প্রজন্মই নেতৃত্ব দিচ্ছে এই আন্দোলনে। অশান্তির জেরে নেপাল ভারত সীমান্তেও সতর্কতা জারি করেছে সশস্ত্র সীমা বল অর্থাৎ এসএসবি। নজরদারি আরো বাড়ানো হয়েছে। এদিকে কাঠমান্ডু জেলা প্রশাসন কার্যালয়ের নির্দেশে রাজধানী ও আশেপাশের নিরাপত্তা জোনে কারফিউ জারি হয়েছে। সংসদ ভবন, রাষ্ট্রপতি ভবন ও সরকার সচিবালয় ঘিরে নিরাপত্তা চাদরে মুড়ে দেওয়া হয়েছে। পাশাপাশি বুটওয়াল, ভৈরহাওয়া, ইটাহারি এবং দামাকেও কারফিউয়ের আওতায় আনা হয়েছে। স্থানীয় সংগঠন হামি নেপাল এই বিক্ষোভের ডাক দেয়। মিছিলের রুট ও নিরাপত্তা বার্তা ছড়িয়ে দিতে সংগঠকরা নিজেরাই সোশ্যাল মিডিয়া ব্যবহার করেছিলেন, যেটি এখন পুরোপুরি নিষিদ্ধ। অগ্নিগর্ভ নেপাল। এখন সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে তরুণদের আন্দোলনে উত্তাল। সরকারের অবস্থান অনড় থাকবে নাকি জনরোষের মুখে সিদ্ধান্ত পরিবর্তন হবে, সেদিকেই তাকিয়ে এখন গোটা দক্ষিণ এশিয়া। সর্বশেষ সিদ্ধান্ত জানতে সঙ্গে থাকুন নেক্সট জেন বাংলায়।